আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। পাকিস্তানে এই ইমরান খান যখন উৎখাত করা হলো তাকে এবং যার পর তাকে বন্দী করা হলো, তখন থেকে এ পর্যন্ত প্রায় গত ৩ বছর যাবৎ পাকিস্তানের সকল সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো এগুলোতে ইমরান খানের কোনো প্রচারণা তো দূরের কথা, তার নামটা নেওয়া একদম নিষিদ্ধ করে রাখা হয়েছে। কোনো পত্রপত্রিকায় ইমরান খান এই নামটা লিখা নিষিদ্ধ এবং টিভি এবং অন্যান্য জায়গায় তার নামটা উচ্চারণ করাও নিষিদ্ধ। এ কারণে পাকিস্তানে অনেকেই ১ম দিকে কাসিমের পিতা মানে ইমরান খানের যে ছেলে কাসিম, তার নামে এভাবে বলতেন যে কাসিমের পিতা, বা কেউ লিখতেন যে সাবেক পিটিআই চেয়ারম্যান। কেউ সাবেক প্রধানমন্ত্রী বা ইমরান খান এই নামগুলো উচ্চারণ করার এটা একটা পাকিস্তানের নিষেধাজ্ঞা রয়েছে। তো এই অবস্থায় পাকিস্তানের যে সোশ্যাল মিডিয়াগুলো, যে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এখানেই মূলত ইমরান খানের প্রচারণা এগুলো চলতে থাকে এবং তার মাধ্যমেই দেশে এবং বিদেশে ইমরান খানের বা পিটিআই দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডগুলো প্রতিফলিত হতে থাকে। তো এইসব যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার, তার মধ্যে অন্যতম হচ্ছে যে এক্স প্ল্যাটফর্ম বা সাবেক টুইটার অ্যাকাউন্ট। তো এখানে ইমরান খানের এক্স প্ল্যাটফর্মের যে অ্যাকাউন্ট, সেখানে ইমরান খানের ফলোয়ারের সংখ্যা ২০ মিলিয়ন, ২০.৬ মিলিয়ন বা ২ কোটির ওপরে। তো এটাই সবচেয়ে বড় ইমরান খানের জন্য বড় মাধ্যম। তিনি জেলে যাবার পরেও অন্য এক অ্যাডমিন দিয়ে এই এক্স প্ল্যাটফর্মে তার অ্যাকাউন্টটি চালানো হয় এবং সেখান থেকেই তার প্রচারণাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো গত ৪ ডিসেম্বর যখন ইমরান খানের বোন দেখা করলেন, তার পরপর এই সাক্ষাতের পরেই ইমরান খানের এই এক্স অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করা হয়, যেখানে আসিম মনিরকে এই মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি বলে ইমরান খান আখ্যায়িত করেছিলেন। তো এরপর পাকিস্তানের এই কর্তৃপক্ষ ভীষণ চটে যায়। তারপর থেকে আর ইমরান খানের কোনো বোনকে তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। তো এদিকে এই যে এক্স অ্যাকাউন্ট, এটা দীর্ঘদিন পাকিস্তানে বন্ধ ছিল। এর কারণ হচ্ছে যে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট যখন একটা নির্বাচন করল এবং সেই নির্বাচনের ফলাফল হাইজ্যাক করে শাহবাজ শরীফের সরকারকে ক্ষমতায় বসিয়ে দিল। তো এর পর মুহূর্তে যে একটা জনরোষ চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটা দমন করতে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে পুরো পাকিস্তানে এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বা এক্স প্ল্যাটফর্মটাকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তো ১৫ মাস পর এই গত ৭ মে ২৫ সালের এই বছরের ২৫ সালের ৭ মে সেটা আবার চালু করা হয়েছে। কিন্তু বর্তমানে যে আবার এই টুইটারে ইমরান খানের এক্স অ্যাকাউন্টে ইমরান খানের যেভাবে তার মুক্তির আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী রানা সানাউল্লাহ তিনি একটা হুমকি দিয়েছেন যে এই এক্স অ্যাকাউন্টটা বা ইমরান খানের যে টুইটগুলো করা হচ্ছে সেগুলো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি, এবং এই রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে তিনি আবার এই এক্স অ্যাকাউন্ট পুরো পাকিস্তানে আবার নিষিদ্ধ করবার একটা হুমকি দিয়েছেন। অর্থাৎ ইমরান খানকে ঠেকানোর জন্য পুরো পাকিস্তান জুড়েই এই এক্স সোশ্যাল প্ল্যাটফর্মটাকে বন্ধ করবার তিনি হুমকি দিয়েছেন। তো এখন এই রানা সানাউল্লাহ যেটা দাবি করছেন, তিনি বলছেন যে ইমরান খানের বোনরা জেলের অভ্যন্তরে যখন ইমরান খানের সাথে সাক্ষাৎ করে, তার আগে ভারতের বিভিন্ন বার্তা বা মেসেজ ইমরান খানকে পৌঁছে দেয় এবং তখন থেকে ইমরান খান সেই পাকিস্তান বিরোধী বক্তব্য তিনি প্রদান করতে থাকেন ভারতের বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসাবে। তো এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। তো গত ৫ ডিসেম্বর আমরা দেখেছিলাম যে পাকিস্তানের সেনাবাহিনীর যে একটা দপ্তর রয়েছে, গণসংযোগ অধিদপ্তর, আইএসপিআর বলে, সেই ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি এই ইমরান খানকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছিলেন এবং এর জন্য ভারতকে দায়ী করেছিলেন। তো এখন এটা পাকিস্তান সরকারের রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে এক্স অ্যাকাউন্ট বন্ধ করবার জন্য আরও জোরদার একটা উসিলা বা বাহানা বানিয়েছে এবং এই এক্স অ্যাকাউন্টের যেটা ইলন মাস্কের, তাকে একটা চিঠি লিখছে বা আবেদন জানিয়েছে, কিন্তু বারবার অতীতেও জানিয়েছে, বারবার এটা প্রত্যাখ্যান হচ্ছে। তারপরেও পাকিস্তান সরকার এই আশাটা ছাড়েনি। এই পাকিস্তান সেনা এস্টাবলিশমেন্ট বা এই ফিল্ড মার্শাল আসিম মনির এখনও হাল ছাড়েনি। এর কারণ হচ্ছে যে তাদের সামনে একটা ব্রাজিলিয়ান মডেল রয়েছে। ব্রাজিলে যে জিনিসটা ঘটেছিল ২০২৪ সালের আগস্টে সুপ্রিম কোর্টের আদেশে পুরো ব্রাজিল জুড়ে এই এক্স প্ল্যাটফর্মকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তাদের প্রতি $৫.৬ মিলিয়ন একটা ফাইন করা হয়েছিল।
এর কারণ হচ্ছে যে ব্রাজিলে অভিযোগ করা হচ্ছিল যে সাবেক প্রেসিডেন্ট বলসোনারো তার অ্যাকাউন্টটা বন্ধ করা হচ্ছে না এবং তার যে ফলোয়ার রয়েছে, তার যারা সমর্থক রয়েছে, তারা ব্রাজিলের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তো তখন আরও একটা নির্দেশ দিয়েছিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট যে এই ফাইনটা পরিশোধ করতে হবে এবং ব্রাজিলে এই এক্স প্ল্যাটফর্মের একটা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ একজন রাখতে হবে বা একটা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ টিম রাখতে হবে। তো অবশেষে এই স্টারলিংকের একটা বড় ইনভেস্টমেন্ট রয়েছে ব্রাজিলের, সেখান থেকে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার আয় হয়। তো যার কারণে এই এক্স অ্যাকাউন্ট তারা এক্স প্ল্যাটফর্মটি ব্রাজিলে এই অক্টোবর 2024 সালে অক্টোবর সে $5.6 মিলিয়ন এই ফাইনটা পরিশোধ করে এবং একটা লিগ্যাল টিম ব্রাজিলের অভ্যন্তরে নিয়োগ দেয়। তবে একটা কাজ তারা করে খুব সুকৌশলে, সেটি হলো এই সাবেক প্রেসিডেন্ট বলসোনারো এবং তার সমর্থকদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে না। তো এটা না করে তারা অন্য একটা পদ্ধতি অবলম্বন করে, সেটি হচ্ছে যে একটা বিশেষ সফটওয়্যার বা এআই টুল দিয়ে এই অ্যাকাউন্টগুলোর রিচ কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ এগুলো যেন খুব বেশি সংখ্যক মানুষ বা দর্শক যেন দেখতে না পায়, সে একটা ব্যবস্থা চালু করে, যেটাকে এআই টুল দিয়ে এটা করা হয় আর কি। তো এই ব্রাজিলের এই মডেলটা এখন পাকিস্তান সরকার তারা গ্রহণ করতে চাইছে এবং ইমরান খানের এক্স অ্যাকাউন্ট বন্ধ না হলেও যেন ইমরান খান এবং পিটিআই দলের যারা সমর্থক রয়েছে তাদের রিচ যেন কৃত্রিমভাবে কমিয়ে দেওয়া হয়। তো এই আশঙ্কা থেকেই পাকিস্তানের এই প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক প্রধানমন্ত্রী, তার সাবেক স্ত্রী বা প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ বা জেমিমা খান, তিনি এলন মাস্কের কাছে একটা আকুতি জানিয়েছেন। গত 12 ডিসেম্বর তিনি এই সংক্রান্ত একটা এক্স অ্যাকাউন্টে খুব আবেগঘন টুইট করেন। তো সেটি এমন ছিল যে তিনি এলন মাস্ককে উদ্দেশ্য করে লিখছেন যে, এলন, আপনি হয়তো মনে করতে পারবেন আমাদের আগে দেখা হয়েছে। আমি জেমিমা গোল্ডস্মিথ খান, আমি ইমরান খানের সাবেক স্ত্রী। ইমরান খান পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তাকে 2022 সালে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন তাকে 22 মাস ধরে নির্মমভাবে একাকী কারাবন্দী করে রাখা হয়েছে। তিনি একজন রাজনৈতিক বন্দী। এই পুরো সময়ে আমাদের 2 ছেলে তাদের বাবাকে দেখতে পায়নি। মাসের পর মাস তারা বাবার সাথে ফোনে কথা বলতে পারেনি। এমনকি তারা বাবাকে চিঠি পাঠানোর অনুমতিও পাচ্ছে না। পাকিস্তানের সব টিভি ও রেডিও চ্যানেলে ইমরান খানের নাম নিষিদ্ধ। এ কারণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য এক্সই ছিল আমাদের একমাত্র স্বাধীন প্ল্যাটফর্ম। কিন্তু আপনার নিজের এআই টুল গ্রক বলছে, আমি যখনই ইমরানের কারাবাস, একাকী বন্দিত্ব বা ছেলেদের বাবার সাথে যোগাযোগের বিষয় নিয়ে পোস্ট করি, অ্যালগরিদম সেই পোস্টের বিস্তার সীমিত করে দেয়। পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের ঘনিষ্ঠজন যারা সরকারের সমালোচনা করে তাদের প্রতি অনলাইন দমন নীতি শীর্ষ অগ্রাধিকার দিয়েছে এবং এক্স নীরবে ঠিক ততটুকুই পাকিস্তান সরকারকে সহযোগিতা করছে যাতে দেশটিতে এক্স প্ল্যাটফর্মটি বন্ধ না রেখেই চালু রাখা যায়। আপনি বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন যে এক্স মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে এবং বৈধ রাজনৈতিক বক্তব্য কখনো দমন করবে না। কিন্তু গ্রক আমার এক্স অ্যাকাউন্টের অ্যানালিটিক্স বিশ্লেষণ করেছে। আমার অনুসারীর সংখ্যা 3.56 মিলিয়ন। গ্রক বলছে আমার অ্যাকাউন্টে যা হচ্ছে তাকে বলা যায় গোপন থ্রটলিং, অর্থাৎ অ্যাকাউন্ট সাসপেন্ড না করেই ইচ্ছাকৃতভাবে আমার পোস্ট প্রায় সবার কাছে থেকে লুকিয়ে রাখা হয়েছে। গ্রক যে গুরুতর প্রমাণগুলো পেয়েছে সেগুলো হলো 2023 থেকে 2024 সালের শুরু পর্যন্ত প্রতি মাসে আমার গড় ইমপ্রেশন ছিল 400 মিলিয়ন থেকে 900 মিলিয়ন। এটা আমার অনুসারীর সংখ্যার জন্য স্বাভাবিক, কিন্তু পুরো 2025 সালে আমার মোট ইমপ্রেশন হয়েছে মাত্র 28.6 মিলিয়ন, অর্থাৎ প্রত্যাশিত রিচের তুলনায় 97% পতন। এটা 3%-এরও কম। যেদিন 2025 সালের মে মাসে পাকিস্তানে এক্স এর নিষেধাজ্ঞা শেষ হয়, সেদিন আমার একটি পোস্টে 4 মিলিয়ন ইমপ্রেশন হয়। এতে প্রমাণ হয় যে আমার দর্শক তখনও সক্রিয় ছিল, কিন্তু এরপরই ইমপ্রেশন প্রায় শূন্যে নামিয়ে আনা হয় এবং তারপর থেকে সেভাবেই রয়ে গেছে। এই সংখ্যাগুলো ও বিশ্লেষণ সবকিছু গ্রক এর ভাষায় হুবহু বলা হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করছি যে এই প্ল্যাটফর্মের জন্য আপনি যে মত প্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সম্মান করুন। গ্রক যে গোপন থ্রটলিং শনাক্ত করেছে, অনুগ্রহ করে তা সরিয়ে দিন। ধন্যবাদ।
তো এটাই ছিল এই জেমিমা খানের তার একটা আকুতি, যেন এভাবে রিচ কমিয়ে না দেওয়া হয় এবং ইমরান খানের যে টুইটগুলো রয়েছে এবং তার ছেলে মেয়েদের বা তার ঘনিষ্ঠজনদের সেগুলো যেন বেশি সংখ্যক মানুষ দেখতে পারে এবং কৃত্রিমভাবে যেন এটা কমিয়ে না দেওয়া হয়। তো তিনি অভিযোগ করছেন যে পাকিস্তানে এই কাজটা করা হচ্ছে এবং এই এক্সের নিজস্ব এআই টুল বা সফটওয়্যারই এই কাজটা করছে। তো এটাই হলো, এখন দেখা যাক যে এই এলন মাস্ক কি করেন, তিনি কিভাবে এটা সাড়া দেন এবং ইমরান খানের তো বিশ্বব্যাপী এ ধরনের বহু নেটওয়ার্ক রয়েছে যারা ইমরান খানের প্রতি সহানুভূতিশীল। এখন এলন মাস্ক কি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখবেন নাকি পাকিস্তান সরকারকে সন্তুষ্ট করবেন, না তিনি সেই স্বাধীন মত প্রকাশের বিষয়টিকেই তুলে ধরবেন বিশ্ববাসীর সামনে। তো এদিকে ইমরান খানের মুক্তির আন্দোলন দিন দিন পাকিস্তানের অভ্যন্তরে এবং দেশের বাইরে জোরদার হচ্ছে, এটা পুনরায় আবার একটা মোমেন্টাম লাভ করছে। এই 13 ডিসেম্বর একটা বিরাট সমাবেশ হয়ে গেল কোহাটে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের একটি। হাজার হাজার মানুষ এই সরকারি নিষেধাজ্ঞা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নের মধ্যেই তারা ইমরান খানের মুক্তির দাবিতে একটা বিশাল সমাবেশ করেছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থাও কয়েক দফা পাকিস্তান সরকারের ইমরান খানের এই যে নির্জন কারাবাস এবং তিনি যেন ন্যায় বিচার পান, এজন্য কয়েকবার পাকিস্তান সরকারকে সতর্ক করেছে। প্রবাসী পাকিস্তানিরা বিদেশের বিভিন্ন শহরে, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে তারা সমাবেশ করছেন এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস তারা পালন করছেন যাতে ইমরান খানের মুক্তিটা হয়। তো এখন দেখা যাক যে এই চারিদিক থেকে ইমরান খানের উপর তার যে নির্যাতন হচ্ছে তার উপরে, সেটার প্রতিবাদে তারা মুখর হয়েছে এবং একসময় দেখা যাবে যে এই চাপগুলোই ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপরে বিরাটভাবে পড়বে এবং একসময় দেখা যাবে যে তিনি সারেন্ডার করবেন এই সারা বিশ্বের চাপে। তো সে পর্যন্তই দেখা অপেক্ষায় থাকলো। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।